একেবারে দুর্গম একটি জায়গা থেকে, বাংলার একটি অত্যন্ত জেলার একটি অংশ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ। রিপাবলিক বাংলা একই গ্রুপে আমাদের কলকাতা প্রধান কার্যালয় এবং রিপাবলিক বাংলা শুরুর সময় থেকে আমরা জানি যে কিভাবে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনের মতন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা বারবার আশীর্বাদ করেছে আমাদেরকে। আমি কার্তিক মহারাজ আপনার কাছে যেতে চাই। কার্তিক বাবু, খুব স্পষ্টভাবে জিজ্ঞেস করছি, মহারাজ ময়ূক বলছি, রাষ্ট্রবিরোধী কি কাজ করে ফেললেন আজকে? বাংলার মুখ্যমন্ত্রী আপনার নাম নিয়ে তো গোটা পৃথিবীর কাছে বার্তা পৌঁছে দিল। আপনি কি ভয়ঙ্কর কাজ করছেন, রাষ্ট্রবিরোধিতা করছেন, তৃণমূল কংগ্রেসকে হারানোর পরিকল্পনা করছেন। আমি তো ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, 50 বছর যাবৎ মুর্শিদাবাদে কাজ করছি। ওখানে 12টা স্কুল চলছে, 4টে হাই স্কুল, 8টা প্রাইমারি স্কুল, এবং মুর্শিদাবাদ জেলায় টর্নেডো, গোকর্ণ এবং 98 সালে জলঙ্গিতে ভয়াবহ বন্যা, 2000 সালের বন্যা, প্রায় 15,000 মানুষকে আমরা 2 মাস যাবৎ খাইয়েছিলাম। এটা জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে। কিন্তু আমার ধর্ম, আমার সমাজ, আমার সংস্কৃতি যখন বিপন্ন হয়, আমি সেখানে আমার ধর্মের প্রচার প্রসার করি। আমি নিজে হিন্দু সন্ন্যাসী, আমরা কোনো রাজনৈতিক দলের দাবেদারি করি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনারা বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্ট যেন না বসে, এরকম ভাবে দিকে দিকে বার্তা দিয়েছেন। উনি প্রমাণ দিতে পারবেন। আমার এখানে অনুগামী যারা আছেন, আমার সন্ন্যাসী ভাইরা যারা আছেন সমাজ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হবে, তারা আইনি পরামর্শ নিচ্ছেন। আমি কোনো জায়গায় প্রতিবাদ করবেন, এটা একটা ব্রেকিং নিউজ। আমরা কার্তিক মহারাজ, আপনি বলছেন গোটা বাংলা জুড়ে এই কথা বলার জন্য ভারত সেবাশ্রম সংঘ তারা প্রতিবাদ করবে এবং আইনি পথে যাবে। হ্যাঁ, যারা বাংলা জুড়ে, যারা আমাদের সংঘের যারা হিতৈষী, ভক্ত, অনুরাগী, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় প্রতিবাদের ঝড় উঠবে। আগামী কাল থেকেই উঠে শুরু হয়ে গেছে। এটা ব্রেকিং নিউজ। এই মুহূর্তে আমি একবার দর্শকদেরকে জানাতে চাই, এই মুহূর্তে কার্তিক মহারাজ রিপাবলিক বাংলায়, জবাব চায় বাংলাতে বসে বললেন যে কাল ভারত সেবাশ্রম সংঘের প্রত্যেকটি জায়গা থেকে তারা প্রতিবাদের ঝড় তুলবে, এমনটাই দাবি করছেন কার্তিক মহারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন বা অভিযোগ করেছেন ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্তকে নিয়ে, সন্ন্যাসী, সাধারণ মানুষ, সাধু সন্ন্যাসী সবাই পথে নামবে। আমি চ্যালেঞ্জ করছি, এরকম ধরনের কথা আমরা বলিনি। হ্যাঁ, কোথায় বলেছেন উনি প্রমাণ দিবেন। হ্যাঁ, তবে আমি ঈশ্বরের কাছে, আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি তার জন্য চৈতন্য উদয় হোক, বোধ উদয় হোক, তিনি যেন এইসব কথা থেকে বিরত থাকেন, আশা করি। বেশ কার্তিক মহারাজ, আমি আপনাকে আর সময় নষ্ট করব না আপনার। আমি জানি যে আপনি কখনো আমাদের অনুরোধ ফেলেন না, আপনি অনেক দুর্গম একটি জায়গা থেকে বসেছেন। খুব সাবধানে থাকুন, ভালো থাকুন। আমরাও এই খবর লাগাতার করি, বাকি অতিথিদের কাছে যাই। আমি আর বাংলা চ্যানেলের সমস্ত শ্রোতাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই প্রতিবাদ করুন। আমরা সন্ন্যাসী, ভারতবর্ষে কখনো অকল্যাণ চিন্তা করি না, কোনো রাজনৈতিক দলের কোনো দাবিদারিও করি না। কিন্তু আজকে সমাজ, ধর্ম, সংস্কৃতি বিপন্ন। আমাদের মুর্শিদাবাদ জেলায় একজন সিটিং এমএলএ, তিনি বলছেন আমরা 70% আর 30% হিন্দু 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেব। এর প্রতিবাদ করার প্রয়োজন আছে, কিন্তু কিছু বললেন না। সমগ্র হিন্দু সমাজকে প্রতিবাদ করার দরকার আছে। বেশ, অনেক অনেক ধন্যবাদ কার্তিক মহারাজ। নমস্কার। আমি সন্ময়দা, অভ্র এবং তার পাশাপাশি আজিজুল সাহেব রয়েছেন, রাজপুত্র রয়েছেন। সন্ময়দাকে দিয়ে শুরু করছে। সন্ময়দা, একদম হেড অন কলিশন মনে হচ্ছে। মানে কেন এই যে যারা তাবেদার, যারা ইন্ডিজোটের তাবেদার, যারা বলেন ধর্মনিরপেক্ষতা চলে যাবে, সংবিধান বিপন্ন, দেখো হিন্দু মুসলিম করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করছেন। কোথাও কোনো ধরনের কেউ কোনো পোলারাইজিং কথাবার্তা বলছেন, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কেন বলছেন? এবং মানে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, 3টে প্রতিষ্ঠান যাদের সাথে বাঙালির আবেগ জড়িয়ে আছে। মানে আমি কারণ বুঝতে পারছি না উনি কেন বলছেন এরকম। না ময়ূক, যদি তুমি কারণ বুঝতে না পারো, আমি বলবো যে তুমি বুঝছো কিন্তু বুঝছো না। আমি এইটুকু বলবো, তার বেশি কিছু বলবো না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যাদের খুশি করার জন্য এটা বলছেন, তারাও কিন্তু চাইছেন না
যে এইভাবে আমাদের জন্য কথা বলা হোক। এটা আমার স্পষ্ট, মানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি উল্টো অ্যাঙ্গেল দিলেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভোট পাচ্ছেন না বলে আতঙ্কিত। আমি সংখ্যাগুরু জানি না, যাদের খুশি করার জন্য বলছেন, যাদের ভোট ব্যাংকে কনসলিডেশন চাইছেন যাতে কংগ্রেস সিপিএম বা আইএসএফ এর দিকে তারা না যান, তারাও চাইছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষতিটা বাংলার করুক। আসলে করে যাচ্ছেন নিরন্তর। আমি বলছি বিজেপি হিন্দুত্ববাদী এজেন্ডা নিয়ে তারা পার্টি করে, এটা স্বীকৃত, সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। তিনি তো সকল সেকুলারিজমের প্রবক্তা, ধর্মনিরপেক্ষতার কথা বলেন। তাহলে দুটি ধর্মের মধ্যে এই যে বিভেদ ঘটিয়ে দেওয়ার, সেপারেশন লাইনটা তৈরি করে দেওয়ার কোনো দরকার, কিসের দরকার? আজকে কার্তিক মহারাজ যে কারণে প্রতিবাদটা করছেন, সেই প্রতিবাদটা তো রাজ্যের প্রধান শাসক বা শাসক দলের প্রধান, যাঁর দলের এমএলএ, তাঁর তরফ থেকে আসা উচিত ছিল হুমায়ুন কবিরের ব্যাপারে। তো তিনি করেননি, কার্তিক মহারাজ করেছেন, তাই কার্তিক মহারাজের দিকে আঙুল তুলে এই ধরনের কথাবার্তা বলছেন। শুধুমাত্র আমি বলছি ময়ূক, আমি স্পেসিফিক কয়েকটা কথা বলছি। এটাই তো সাম্প্রদায়িকতা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাংলায় করছেন। দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদটাকে বাড়িয়ে দাও, ওই সম্প্রদায়ের ভোটটাকে আমার বেশি করে নিয়ে এসো। তোমার আমি বলি ময়ূক, আমি একটার পর একটা উদাহরণ দিতে পারি। রাম মন্দিরের উদ্বোধনে যাননি কেন? বিশেষ একটা সম্প্রদায়কে খুশি করতে। তারা কি বলেছিল আপনি যাবেন না? তারা নিশ্চিতভাবে বলেননি। গেলে অসুবিধাটা কোথায় হতো? সর্বধর্মের মিলন হলে অসুবিধাটা কোথায় ছিল? তারপর সবথেকে বড় কথা, আমি এই ব্যাপারটা স্পেসিফিক্যালি বলবো, মুর্শিদাবাদ জেলায় আমি শুনছিলাম, মুর্শিদাবাদ জেলায় যেখানে ভারত সেবাশ্রম সংঘ কাজ করছে বা আর্তের সেবায় কাজ করে, সেখানে অধিকাংশ সংখ্যালঘু মানুষের বসবাস। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে ভারত সেবাশ্রম সংঘ হিন্দু কিংবা মুসলমানদেরকে সেখানে কাজ করে না, এবং যেখানে প্রায় 60 থেকে 65 বা 70% কোনো জায়গায় সংখ্যালঘু মানুষের বসবাস, যখন আর্তের ত্রাণে তারা যান তখন সেই মানুষগুলোকেও সেবা করেন। তাহলে আলটিমেটলি ভারত সেবাশ্রম সংঘের দিকে তীরটা ছুঁড়ে দিয়ে আলটিমেটলি সেই মানুষগুলোর সঙ্গে ভারত সেবাশ্রম সংঘের একটা দূরত্ব তৈরি করা কত বিপজ্জনক, সাংঘাতিক, মানে শয়তানি মস্তিষ্কের না হলে এই জাতীয় কথাবার্তা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন? আমি রিপাবলিক বাংলা লক্ষ লক্ষ দর্শকদের বলছি, এই ভদ্রমহিলাকে চিনে রাখুন, কি সাংঘাতিক ক্ষতি ইনি করছেন। একটা নির্বাচনে 5ম দফা, 6ষ্ঠ দফা, 7ম দফা নির্বাচন বাকি, সেই নির্বাচনে কিছু ভোট কনসলিডেশনের জন্য একজন মহিলা যদি ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করতে পারে, আর কি বাকি রইল? না, শুধু ভারত সেবাশ্রম সংঘ না, রামকৃষ্ণ মিশন, আসানসোলের রামকৃষ্ণ মিশন নাকি একেবারে সরাসরি এই কাজ করছে। আমি বলছি যে এটাতে ধর্মে ধর্মে বিভেদ বাড়াচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, এই কথাতে পরিষ্কারভাবে তারা প্রতিবাদ করেছেন, তাদের এজেন্ডায় আছে, তারা হিন্দুত্ববাদী প্রতিষ্ঠান, ফলে স্বাভাবিকভাবে হিন্দুদের কোনো জায়গায় ক্রাইসিস হলে তারা প্রতিবাদ করবেন। তুমি ইগনোর করো বা তুমি প্রশাসনিকভাবে ব্যবস্থা নাও, তুমি পুলিশকে দিয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নাও, তুমি ডাইরেক্টলি সেন্সার করো তাকে, কিন্তু আজকে এই কথাটা বলে আরো দুটো সম্প্রদায়ের মধ্যে ফাটলটাকে কিন্তু বড় করে দেওয়া হচ্ছে, যেটা বাংলার অচিরে কিন্তু মারাত্মক ক্ষতির দিকে যাচ্ছে। একদম।